বেলা 11:47 তিনি কার্যালয়ে এসেছেন। তার পরপরই সিপিবির নেতারা এই কার্যালয়ের ভিতরে ঢুকেছেন। পাশাপাশি বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের নেতারাও কিন্তু এই কার্যালয়ের ভিতরে ঢুকেছেন এবং তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলছেন এবং বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে যে শোক বই সেই শোক বইয়ে তারা স্বাক্ষর করেছেন। এবং গতকালও কিন্তু আমরা দেখেছি এখানে নানা শ্রেণী পেশার মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তারা বৈঠক করেছেন। বিশেষ করে গতকাল বাংলাদেশি যারা বিশিষ্ট ব্যবসায়ী তারা কিন্তু তারেক রহমানের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং আজকে বিএনপি ঘোষিত যে 7 দিনের শোক কর্মসূচি সেই শোক কর্মসূচির 7ম দিন শেষ দিন। সেই শেষ দিনে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ তারা বেগম জিয়ার যে শোক বই সেই শোক বইয়ে তারা স্বাক্ষর করার জন্য আসছেন। কিছুক্ষণ আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক এবং চিকিৎসক তারা এখানে এসেছেন শোক বইয়ে স্বাক্ষর করার জন্য এবং বিএনপির কয়েকজন শীর্ষ নেতাও তারা কিন্তু কার্যালয়ে এসেছেন এবং আজকে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকটি বিকেল অথবা সন্ধ্যায় হতে পারে এবং সেই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে চেয়ারম্যান হওয়ার যে বিষয়টি সেই বিষয় নিয়ে বৈঠকে আজকে আলোচনা হতে পারে। গঠনতন্ত্র অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত হবেন সেটি কিন্তু গঠনতন্ত্র রয়েছে। সেই বিষয়টি আজকে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনায় আসতে পারে। সব মিলে যদি বলা চলে যে আজকে বিএনপি ঘোষিত যে শোক কর্মসূচির 7ম দিন সেটি শেষ হচ্ছে আজকে এবং ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কার্যালয়ে আছেন, তার সঙ্গে নানা শ্রেণী পেশার মানুষ আজকেও দেখা করতে আসছেন। এই ছিল আমার কাছে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।